আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রিশিয়ান বিগের পক্ষ থেকে স্বাগতম জানাই। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে গাজী 20 লিটার ওয়াটার গিজার ওয়াল গিজার কিভাবে আপনারা ফিটিং করবেন। তো আমরা যেখানে ওয়াটার গিজার ফিটিং করতে গেছিলাম এখানে গিজার লাইন করা ছিল না, নরমালি ওয়ারিং করা ছিল। তো আমরা ওয়ারিংটা করে নিব। সর্বপ্রথম আমরা পানির যে ইনপুট লাইনটা এটা করতেছি। আপনার ট্যাঙ্কের আউটপুট থেকে আপনার 1 ইঞ্চি ভাবে করা ছিল। আমি একটা 340 এবং একটা 1 ইঞ্চি নিপুল ব্যবহার করে আপনি এখান থেকে আমি একটা আউটপুট লাইন আমি বের করে নিতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে, তাহলে পরবর্তীতে আপনারা নিজেরাই ওয়াল গিজার ফিটিং করতে পারবেন। আমি সিল ট্যাপ করে যাতে লিকেজ না হয় ভালো করে টাইট দিয়া আমি লাইনটি সম্পূর্ণ করলাম। এইখান দিয়া আপনার এই ভিতরে যেহেতু আমি কর্নারে আপনার গিজারটা ফিটিং করব, তাই কর্নারের দিকে বাথরুমের কর্নারের দিকে আমি লাইনটা নিয়ে গেছি। কর্নার পিছন সাইড দিয়ে আপনি একটা হোল করে 3-4-5 এর সাইজের একটা হোল করে আমি লাইনটা এই দিক দিয়ে ঢুকাইছি। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত গিজারটি এখানে সকল তথ্য দেখে আছে, দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো মূলত এই গিজারটি বর্তমান মার্কেট মনে হয় 8,000 বা 8,500 মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এটা আমরা খুললাম। আনবক্স করার পরে উপরে আপনার ইউজার ম্যানুয়াল একটা বই এবং কর্নারে দেখতে পারবেন কিছু জিনিস। এটা ফিটিং করার জন্য কোম্পানি থেকে দিয়ে দিছে, আপনার বাইরে থেকে কিছুই কিনতে হবে না। এটা আপনার ক্লাম ওয়ালের মধ্যে লটকানোর জন্য, টাঙানোর জন্য সেফটি বাল্ব বা বল বাল্ব। যদি এটা সম্বন্ধে আপনারা জানতে চান অবশ্যই পরবর্তীতে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। রয়্যাল বোল্ট ওয়ালের মধ্যে ক্লামটা ফিটিং করে বসানোর জন্য এগুলো দিয়ে দিছে কোম্পানি। তো গাজী 20 লিটার না, গাজী যে ওয়াটার গিজারগুলো করছে ওয়াল গিজারগুলো সবগুলোই দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লাল এবং সবুজ একটা লাইট দেখা যাইতেছে এবং সাথে একটা রেগুলেটর সিস্টেম দেখা যাইতেছে। এটা আপনার হিটিং কমানি বাড়ানি। আর লাল লাইটটা জ্বললে হলো পানি গরম হবে, আর পাওয়ার দেওয়া থাকলে আপনি লাইন দিলে পাওয়ার দেওয়া যাবে। লাল অংশটা হলো আপনার গরম পানি বের হবার লাইন, মানে ডিসচার্জ। আর নীলটা হচ্ছে আপনার সাকশন মানে পানি ঢোকার লাইন। ইলেকট্রিক ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো আমরা নীল অংশে পানি যে দিক দিয়ে ঢুকবে এই দিক দিয়ে আমরা সেফটি বাল্বটা লাগিয়ে নিব বা বল বাল্বটা লাগিয়ে নিব। ভালো করে টাইট দিব আমরা স্যালারেন্স দিয়ে। যেহেতু দুইটার ভিতরে আপনার রাবার সিস্টেম একটা ওয়াশার দেওয়া আছে, তাই আমরা সেল টেপ দিলাম না। তো সর্বপ্রথম আমরা ক্ল্যাম্পটা নিয়ে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর ঢিল দিয়ে আপনার যে রয়্যাল বোল্টের যে সাইজ, এই রয়্যাল বোল্ট যেটি দেওয়া ছিল এটি সাইজ আপনার 10 mm বিট দিয়ে সাইজ ছিল। তো আমি 10 mm বিট দিয়ে ঢিল করে নিতেছি। ঢিল করার পর আমি একটা করে রয়্যাল বোল্ট ঢুকে নিব, কিন্তু আসলে একটা করে এটার মধ্যে ঢুকালে আপনাদের কাছে অসুবিধা লাগবে। আপনারা কলামের মধ্যে দুইটা একবারে ঢুকে তারপরে একসাথে বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে ঢুকায় আপনারা ভালো করে টাইট দিবেন। যে ওই পাশে ইলেকট্রিক লাইনটা করা আছে পাওয়ার দেওয়ার জন্য। তো আমি গিজারটি ক্লামের মধ্যে ভালো করে আটকে নিব। ভালো করে আটকিয়ে দেখবো যাতে ছিঁড়ে আসে কিনা বা পড়ে যায় কিনা, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা ভালো করে চেক করে নিব। ভালো করে চেক করে নেওয়ার পর যে ইলেকট্রিকের লাইনটা ওই যে সকেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে যে ইনপুটের লাইনটা ঢুকাইছিলাম ওটার মধ্যে একটা হাউস পাইপ লাগাইছি, কানেক্টিং পাইপ লাগাইছি। কানেক্টিং পাইপটা পরবর্তীতে সেফটি বাল্বের নিচ দিয়ে এসে কানেকশন হবে। আপনারা এই যে লাল যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হলো যখন হিটিং হবে, পানি গরম হবে, তখন আপনার এটা জ্বলবো। আর যখন আপনি ভলিউম কমিয়ে দিবেন বা গরম হওয়াটা বন্ধ হয়ে যাবে, তখন শুধু খালি সবুজ বাতিটা জ্বলে থাকবে। তারটা যাতে লটকে না থাকে, তো সেই জন্য আমি ভালো করে বাঁধে দিলাম। সেফটি বাল্বের নিচ দিয়া আমি হোস পাইপের যে ওয়াশারটা ছিল ওটা দিয়া তারপরে ভালো করে আমি টাইট করে দিতেছি। টাইট করে এটা লাগিয়ে নিতেছি। লাগানোর পর আমি অ্যাঙ্গেল স্টপ কক থেকে পানিটা ছাড়লাম, যাতে এই দিক দিয়ে
গিজারের ভিতরে যে ফাঁকা বাতাসটা ওটা পানি দিয়ে ভরে এই সাইড দিয়ে বের হয় কিনা এটা দেখার জন্য। তো পানি ঢুকতেছে, এদিক দিয়ে বাতাস বের হয়েছে আমি দেখছি। তো এটা দেখতে দেখতে এই সাইড দিয়ে আমি বাকি ওয়ারিংটা করে নিলাম। তো যেহেতু লাইনটা করা ছিল না সেহেতু আমি আউটপুটের লাইনটা আমি করে দিয়েছি সুন্দরভাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং একটা শেয়ার করে দিবেন।